নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। এটা হচ্ছে পাটিকাবাড়ি ফ্লাই অ্যাশের যে ইট কারখানা আছে, সেই ইট কারখানার এই যে দেখুন বিভিন্ন ধরনের ইট বানানো আছে। তারই মধ্যে একটা কালার সাপ দেখতে পেয়েছে। এই যে ইটের ফাঁকার মধ্যে সাপটা ঢুকে গেছে, লেজ ধরেছি, টেনে কিছুতেই বের করা যাচ্ছে না। ভেতরে গিয়ে আঁশ দিয়েও টেনে ধরেছে। এমনি দিনের বেলা সাধারণত কালার সাপ দেখা যায় না, কারণ এই সাপটা দিনের বেলাতে নড়াচড়া কম করে। রাত হলে পরেই এ বের হয়। তবে এখানে ইটের মধ্যেই ছিল, এইগুলোর লেবাররা খালি করছিল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো নিচ্ছিল আর কি। তখন এটা সরাতে সরাতে দেখতে পেয়েছে। এই সাপটা খুবই তীব্র বিষধর সাপ। এর মাত্র 1 মিলিগ্রাম বিষে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যায়। তাহলে বুঝতেই পারছেন যে এত কম পরিমাণ বিষে পৃথিবীতে আর কোনো সাপের মারা যায় না। তাহলে এই সাপটার হচ্ছে সব থেকে তীব্রতম বিষ। তবে এই ভীষণ শান্ত প্রকৃতির সাপ, সহজে কামড় দেয় না। আর নিশাচর, যে কোনো বিষধর সাপই নিশাচরই হয়। পরিস্থিতির চাপে না পড়লে কখনো বেরোয় না। আর এই কালার সাপ খুব ছটফটে, প্রচণ্ড চঞ্চল। তবে দিনভরে একটু নড়াচড়া কম করছে, রাত্রি হলে আরও নড়াচড়া করে। একবারে উপরে হাত, এত বডি এত ফ্লেক্সিবল যে হাতের উপর উঠে এসে কামড় দিতে পারে। সবসময় আমাদের সতর্ক থাকতে হয়, সাপের মুভমেন্টের উপরে নজর রাখতে হয়। আমাদেরকে কেউ কপি করতে যাবেন না, কপি করতে গেলে আপনাদের বিপদ হয়ে যেতে পারে। আর সাপে কামড় দিলে কখনো ওঝার কাছে যাবেন না, সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী হসপিটালে চলে যাবেন, সেখানেই একমাত্র সঠিক চিকিৎসা হবে। না, এটা এখানে হবে না মনে হচ্ছে। একটু উপরে নিয়ে গেলাম এই বালির মধ্যে, এইখানে একটু ঢোকাতে সুবিধা হবে। দেখুন কোটার মধ্যে গিয়ে হা করে কামড় দিচ্ছে, ঢুকতে চাইছে না, জোর করে ঢোকাতে হচ্ছে। কালার সাপ আর ঘরচিতি সাপকে অনেকেই ভুল করে ফেলেন, কারণ রাতের বেলা যখন দেখেন এরও পিঠে দাগ ওরও পিঠে দাগ, সাদা দাগ। কিন্তু কালার সাপের মাথা থেকে মোটামুটি 3 আঙুল 4 আঙুল পরে সাদা দাগ শুরু হয়, যেটা শাখার মতো রিং রিং। আর ঘরচিতি সাপের একদম মাথা থেকেই একটু চওড়া ব্যান্ডের সাদা দাগ আরম্ভ হয়। আর ঘরচিতির আরেকটা হচ্ছে দেহের কালার অনেকটা বাদামি রঙের, মানে বাদামি হয়। আর কালাচের হচ্ছে কালো, কখনো কখনো হালকা বাদামি হয়, তবে কালোই বেশি হয়। আপনার পাশাপাশি কোনো জায়গায় সাপ দেখতে পেলে দেখুন, এটা কালার সাপটাকে না মেরে
বন দপ্তরকে খবর দেবেন বা যারা উদ্ধার করে তাদেরকে খবর দেবেন। সাপ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ জীব। একদম মাথার কাছে, মাথার মধ্যে গুনি শুরু করবে। মোটামুটি 2-3 আঙ্গুল পরে গুনে সাদা দাগটা শুরু হয়। 1.5 ফুট হয়ে যাবে, 1.5 ফুট কাছাই দেবো, 1.5 ফুটের ওই রডটা রেখে দিই। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই সাপ। এদের গায়ে প্রচন্ড শক্তি। দেখেন কোটার মধ্যে থেকে কোটাটা ঘুরিয়ে ফেলছে প্রেসার দিয়ে। তাহলে বুঝ এর গায়ে এমনি বিশাল শক্তি, বিশাল হার্ডি। বোঝাই যাচ্ছে, ঠেলা দেয় কি মুখ দিয়ে। কয়টা দোকানের সময় দেখলা তো তবে কালার সাপের প্রধান খাদ্য কিন্তু সাপই। এর সাইজের থেকে ছোট যে কোনো সাপ খেয়ে নেয়, সে কালাস হোক, নিজের প্রজাতি হোক বা গোখরা গায়ে হোক। এই সাপটাকে দেখুন জঙ্গলে ছাড়তে আসলাম, এখন ধীরে ধীরে চলে যাচ্ছে। যা মাথা ঠেকা দেয়। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।